হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন একটা ব্যাপার নিয়ে বেসিক্যালি কথা বলবো এবং আমার তো মনে হয় খুবই নোংরা একটা লড়াই শুরু হতে চলেছে আগস্ট মাসে। তো ব্যাপারটা আমি খুলে বলি বেসিক্যালি। তো 15 আগস্টে রিলিজ করছে অনেকগুলোই সিনেমা। তার মধ্যে যে দুটো কনফার্ম হয়েছে একদম 100% সেটা হচ্ছে সিংঘাম এগেন, যেটা সিংঘামের 3 নম্বর পার্ট, এবং আরেকটা সিনেমা হচ্ছে পুষ্পা 2, যেটাও অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে যে ওই দিনই আসছে। তারা কোনো রকম রিলিজ ডেট পরিবর্তন করবে এমন কোনো হিন্ট দেয়নি, কারণ তাদের লাস্ট পোস্টেও তারা রিলিজ ডেট কিন্তু ট্যাগ করেছে 15 আগস্টকে। এবার একটা ব্যাপার এখন জানা যাচ্ছে, এবং যেটা যদি হয় তাহলে কিন্তু পুষ্পা 2 এর জন্য কিন্তু বিরাট বড় একটা বাঁশ হতে চলেছে, এবং কোথাও গিয়ে কিন্তু আমার মনে হয় পুষ্পা 2 ইন্ডিয়াতে বক্স অফিসের ক্ষেত্রে একটা বিরাট বড় কিন্তু চাপে পড়তে চলেছে। তার কারণটা হচ্ছে, যেটা জানা যাচ্ছে, রোহিত শেট্টির তরফ থেকে এবং যে প্রোডাকশন কাজ করছে সিঙ্ঘাম এগেনে, তাদের তরফ থেকে এবং জিও স্টুডিওস মিলে এই সিনেমাটাকে যখন 15 আগস্টে আনা হবে, নো স্ক্রিন শেয়ারিং পলিসি করে আনা হচ্ছে। মানে এটা যে হলে আসবে, সে হলে অন্য কোনো সিনেমা কিন্তু সুযোগ পাবেন এমনভাবেই তারা পলিসি আনছে। এবং যেহেতু এদের লাস্ট সিনেমা কোভিড পরবর্তীকালে এসে একটা রেকর্ড ব্রেকিং বিজনেস করেছিল, কথা হচ্ছে সূর্যবংশী নিয়ে। সূর্যবংশী যখন রিলিজ করে আফটার মানে কোভিডের পর সব থেকে বড় সিনেমা কিন্তু এটাই ছিল, এবং সেটা ওই সময় এসেও কিন্তু একটা ভালো রকম বিজনেস করেছিল। কোভিড পরবর্তী সময় এসেও প্রথম দিনে 26 কোটি একটা ওপেনিং নিয়েছিল, যেটা 50% অকুপেন্সি, যেটা এখনকার দিনে ধরলে প্রায় 40-35 কোটির ওপেনিংয়ের সমানই হয়। তো সেই সময় দিয়েছিল, এবং একটা ভয়ঙ্কর বিজনেস এনে রীতিমতো হল ব্যাপারটা খুলে দিয়েছিল, আবার দর্শককে হলে ফিরিয়ে এনেছিল, যে কারণে এদের প্রতি একটা মানে দায়বদ্ধতা চলে এসছে সিঙ্গেল স্ক্রিনের মালিক বা মাল্টিপ্লেক্স উভয় জায়গার মালিকের ক্ষেত্রে, কারণ সব জায়গাতে সিনেমাটা একটা ভয়ঙ্কর তখন বিজনেস করেছিল। এবার সেই ডেটাটা এদের কালেকশনের মধ্যে রয়েছে, কোথায় কি বিজনেস করেছে না করেছে। তো সমস্ত জায়গাতে এরা কিন্তু একটা নো স্ক্রিন শেয়ারিং পলিসি করতে চলেছে, এবং সেই করার যে কারণটা তারা এটা বলছে, যে প্রথম থেকে তারা প্ল্যানিং করে রেখেছিল 15 আগস্টে আনাবে, এবং সেটা তারা জানিয়ে দিয়েছিল প্রায় 1-1.5 বছর আগে যে হ্যাঁ, আমরা এই টাইমে আসবো। এবার হঠাৎ করে আমাদের এলাকাতে হঠাৎ করে সাউথের সিনেমা পুষ্পা 2, যেটা একটা এমনি ক্রেজ রয়েছে, যে কোনো নর্মাল টাইম এলেও চলবে, তো তারা ওই রিলিজ ডেটটা কোনো রকম পারমিশন ছাড়াই তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে। এবার এই কারণে ক্ষুব্ধ হয়ে রয়েছে হচ্ছে রিলায়েন্স এবং জিও, মানে এই যে প্রোডাকশন হাউস আর কি, তারা এবার যেটা দাবি করছে, তারা কিন্তু নো স্ক্রিন শেয়ারিং পলিসি আনতে চলেছে, এবং যদি এটা আনে, পুষ্পা 2 কিন্তু এখানে স্ক্রিন পেতে রীতিমতো বেগ পেতে হবে। এবার পুষ্পা 1 এর ক্ষেত্রে কি হয়েছিল, যে সিনেমাটা এসেছিল 83, সেটার অতটা কিন্তু হাইপ ছিল না। অনেস্টলি স্পিকিং খুব একটা কিছু হাইপ ছিল না, যেটা সিক্সফাই কোনো এফেক্ট ফেলতে পারেনি সত্যি কথা বলতে গেলে। এবার পুষ্পা 2 এর ক্ষেত্রে যে সিনেমাটা আসতে চলেছে লড়াইয়ে, তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় লড়াই কিন্তু হবে, এবং অবভিয়াসলি দুটো সিনেমারই ক্রেজ রয়েছে, কারণ সিংঘাম 1-2 ভয়ঙ্কর বিজনেস করেছে, কব ইউনিভার্সের যা জায়গায় সব কটা ভালো বিজনেস করেছে, সিম্বা পর্যন্ত একটা ভয়ঙ্কর কালেকশন করেছিল, যে কারণে এদেরকে আটকানোর কোনো রাস্তাই নেই। তো এরা একটা ভয়ঙ্কর রকমের একটা কাস্টিং নিয়ে সিনেমা আনছে, এবং 15 আগস্ট বলিউডে নিজের জায়গায় স্বাভাবিকভাবে এদের দাপট একটা বেশি থাকবে। এবার পুষ্পা 2 এর ক্ষেত্রে আমরা পুষ্পা 1 তো দেখেছিলাম একটা ভয়ঙ্কর কালেকশন করেছে, হিন্দিতে একটা 100-150 কোটি কালেকশন, 100 কোটি বেসিক্যালি কালেকশন এনে ফেলেছিল, এবং তখন লড়াইয়ে সেরকম বড় কোনো সিনেমা সত্যি কথা বলতে ছিল না যেটা টক্কর দিতে পারবে। কিন্তু এখন কিন্তু পুষ্পা 2 কে কিন্তু ভয়ঙ্কর রকম চাপে আমার মনে হয় পড়তে হতে পারে। এবার এটা অডিয়েন্সের উপর নির্ভর করছে, তারা কোনটাকে চুজ করবে। দেখুন, ডাঙ্কি ভার্সেস সালারের ক্ষেত্রেও দেখেছিলাম চরম নোংরামি হচ্ছে। সেখানেও একই জিনিস ঘটেছিল। কিন্তু দর্শক কিন্তু ডাঙ্কিকে প্রথম চয়েস হিসেবে নিয়েছিল, সালারকে সেকেন্ড, এবং সেটার ফলে আমরা দেখেছিলাম সালারকে অনেক কষ্ট করে বিজনেস করতে হয়েছে আমাদের মানে নর্থ বেল্টে, এবং যেটার ফলে কিন্তু যে বক্স অফিস ওটা ডিজার্ভ করে হিন্দিতে বেসিক্যালি, আপনারা যদি দেখেন বাহুবলী 2, কেজিএফ 400-450 কোটি বিজনেস করেছে, সেই বিজনেসটা কিন্তু সালার করতে পারেনি, যে কারণে বক্স অফিসে একটা প্রবলেম হয়েছে। শুধুমাত্র সাউথের উপর নির্ভর করেই যা কালেকশন এসছে ওয়ার্ল্ড ওয়াইড। পুষ্পা 2 এর ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেম হতে চলেছে। পুষ্পা 1 যে আশা দিয়েছে বক্স অফিসের, তার আমরা দুগুণ বেশি আশা করছি আরকি এটার ক্ষেত্রে। কিন্তু স্বাভাবিকভাবেই যদি এরকম একটা ডেটে আনা হয়ে থাকে নো স্ক্রিন শেয়ারিং পলিসির ক্ষেত্রে, তাহলে কিন্তু এই সিনেমাটা নর্থ বেল্টে কিন্তু রিলিজ পাওয়ার ক্ষেত্রে তাকে রীতিমতো কিন্তু বেগ পেতে হবে, এবং তখন হিন্দিতে যে বক্স অফিসটা রিজার্ভ করে, আপাতত যা হাইপ সিনেমাটায় মোটামুটি 300-350 কোটি কালেকশন করার মতোই ক্রেজ রয়েছে। কিন্তু যদি সিংঘাম এগেনের সঙ্গে আসে, তখন কিন্তু বড়সড় চাপে পড়বে, কারণ সিংঘাম এগেন যেচে নো স্ক্রিন শেয়ার পলিসি করছে, এবং ওটা মানতে বাধ্য, কারণ তাদের প্রিভিয়াস মুভি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল। তো সেই হিসেবে তাদেরও কিছু করার নেই, তাদেরকে মানতে বাধ্য। এবার এই সিনেমাটা শুধুমাত্র কিন্তু সিঙ্গেল স্ক্রিনে তখন রিলিজ করতে পারবে, যেখান থেকে হিউজ একটা কালেকশন আসা খুব ডিফিকাল্ট, যেটা আমরা বারবার দেখে এসেছি। তো ডাঙ্কি ভার্সেস সালারের ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছিল, এটার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস ঘটতে চলেছে। তো এবার দেখা যাক ফাইনালি কি হয়। তোমরা কোনটার ফরে থাকবে, সিংঘামের নাকি পুষ্পা 2? সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আমাকে একজন রিভিউয়ার হিসেবে তো সবকটাই দেখতে হবে, কিন্তু দর্শকের ওপিনিয়ন জানাটা অবশ্যই দরকার। তোমরা কিন্তু নিজেদের মতামত অবশ্যই জানিও যে কি মনে হয়। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।